নমস্কার। উফ, ট্রেলার ছিল বটে। হ্যাটস অফ, সৃজিত মুখার্জি ইজ ব্যাক এগেন, ভিন্টেজ সৃজিত মুখার্জি। একটা কথা আছে না যে ফিরবে ফিরবে, আর সে যখন ফিরবে কোনো শালা পার পাবে না। একদম এই কথাটা, মানে ইন্ডাস্ট্রির ফার্স্ট বয় তার কাজ নিয়ে এসে গেছে। দেখুন, পদাতিকের টিজারটা এসে একটা আলাদা এক্সপেকটেশন বাড়িয়ে দিয়েছিল, স্পেশালি আমার ক্ষেত্রে। মৃণাল সেনের বায়োপিক নিয়ে কাজটা আসতে চলেছে, আপনারা সকলেই জানেন। ট্রেলারটা ড্রপ আউট হয়েছে, আমি নাই নাই করে কতবার যে দেখলাম, আর যতবার দেখছি মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছি। একটা মানুষের ভিশন কতটা হতে পারে, আর কিভাবে চঞ্চল চৌধুরীকে প্রেজেন্ট করেছে। চঞ্চল চৌধুরী যখন ওই মৃণাল সেনের লুকটা আসছিল, আজকে যদি মৃণাল সেন বেঁচে থাকতেন, মানে তিনি এই কাজটা দেখে সত্যি মানে প্রশংসা না করে থাকতে পারতেন না, আমি এটা হলপ করে বলতে পারি। আর চঞ্চল চৌধুরীর মতো একজন অভিনেতা, মানে সত্যি তিনি কিভাবে করছেন এই কাজগুলো, মানে তার হাঁটা চলা থেকে শুরু করে তার লুকস, তার ডায়লগ ডেলিভারি, আর এখানে যে দৃশ্যগুলো প্রত্যেকটা জায়গায় এসেছে, সেই দৃশ্যগুলো দেখে মানে জাস্ট গায়ে কাটা দিচ্ছে। আমি মানে ভাবতে পারছি না 15ই আগস্ট অ্যাকচুয়ালি কোন সিনেমাটা দেখতে যাব। মানে বাংলার ক্ষেত্রে বলছি, এদিকে বাবলি আসছে, এদিকে পদাতিক। হিন্দির কথা তো বাদ দিলাম। আমি এই কাজটা দেখে আমার মন স্যাটিসফাইড হয়ে গেছে। কি সিনেমাটোগ্রাফি, কি মিউজিকের কাজ ইন্দ্রদীপ দাশগুপ্ত, রূপঙ্কর বাগচি কি গেয়েছে ওই জায়গাটায়। মানে একটা আলাদা জগৎ, একটা এনভায়রনমেন্ট তৈরি করে ফেলেছেন। তা প্রথম থেকে দৃশ্য শুরুতে যে পয়েন্টগুলো আপনাদের সামনে রাখছি, দেখবেন প্রথমের দৃশ্যটায় আমরা দেখছি সত্যজিৎ রায় এই মানুষটার উত্থান হচ্ছে, এবং অপরদিকে মৃণাল সেন তার একটা পতনের জায়গা দেখতে পাচ্ছি। তারপর তার মুখ থেকে যখন সেই মনোলগটা বেরোচ্ছে যে আমি সিনেমা বানাতে পারি না, আমি ফিল্ম মেকিং ছেড়ে দেব, এই কথাটা যখন বলছে জাস্ট বুকে গিয়ে লাগছে কথাটা। আর তারপরে তিনি হেঁটে যাচ্ছেন ওই জায়গাটা, মানে তাকে তো পুরো সেরকমই লাগছে চঞ্চল চৌধুরীকে। মানে আমি এক্সপেক্ট করতে পারছি না মানুষটা এরকম পুরো প্রত্যেকটা জায়গায় মুভমেন্টে গায়ে কাটা দিচ্ছে। সেকেন্ড যে দৃশ্যটার কথা বলবো, যে দেখবেন ওই চঞ্চল চৌধুরী অ্যাজ এ মৃণাল সেন, সে যখন একটা ঘরের মধ্যে সেই দরজা খোলার ওই সিনটা, আর পেছন থেকে যেই কথাটা শোনা যাচ্ছে, সিনেমার এক পা বাস্তবে আরেক পা ফ্যান্টাসিতে, ওই যে বর্তমান সময় এবং অতীতের ফেলে আসা সময়, এই বিষয়টাকে এত সুন্দরভাবে ওই জায়গাটায় দেখিয়েছে না। আর যখন সে আস্তে করে পা রাখছে, সেই পুরনো অতীতে সে ফিরে যাচ্ছে, ওই জায়গাগুলো মনে করছে, ওই জায়গাটা দেখে আমি জাস্ট মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। আর ওই জায়গায় ক্যামেরার কাজ দারুণ দারুণ। তৃতীয় যে দৃশ্যটা নিয়ে আলোচনা করব, সেই রবীন্দ্রনাথের যে মৃত্যুসজ্জা, মানে এত লোকের ভিড়, চারিদিকে গমগম করছে, তখন প্রথম সে রবীন্দ্রনাথকে দেখতে পাচ্ছে, এবং সেই দৃশ্যটাই দেখবেন রবীন্দ্রনাথের সেই দাড়ি ছিঁড়ে নিয়ে যাচ্ছে, মানে সেই ব্যাপারগুলো দেখে না অবাক। ওই জায়গাটা যেভাবে ডিজাইন করেছে, ওই জায়গাটা শটটা মানে দুর্দান্ত। এবার 4 নম্বর যে দৃশ্যটা, একদম এন্ডিং পোর্শনে গিয়ে, যেখানে আমরা ইয়ং অবস্থায় মৃণাল সেনকে দেখতে পাচ্ছি যে আয়নার সামনে গিয়ে সে রীতিমতো হাউ হাউ করে কাঁদছে, এবং উলঙ্গ অবস্থায় তাকে দেখতে পাচ্ছি, এবং সেই কথাটা বলছে কি মৃণাল সেন। এবং বাস্তবে মৃণাল সেন এই ঘটনাটা নিয়েও কিছুটা বক্তব্য রেখেছিলেন। তিনি এটা বলেছিলেন যে সিনেমা তুমি ঘন্টা বানাবে সিনেমা। 5 নম্বর যে পয়েন্টটা আলোচনা করব, সেটা হচ্ছে মৃণাল সেনের স্ত্রী হিসাবে মনামি। এখানে তাদের যে কেমিস্ট্রিটা দেখানো হচ্ছে, কেননা বাস্তব জীবনে যে কোনো পরিস্থিতিতে মৃণাল সেনের যখন টালমাটাল অবস্থা ছিল, বা তার উত্থান পতন যাই বলুন না কেন, যে কোনো পরিস্থিতিতে কিন্তু এই মানুষটা তার পাশে ছিলেন, সাথে ছিলেন। আর শেষমেশ যেই সংলাপটা আমাকে সবচেয়ে বেশি স্ট্রাইক করেছে, সেটা হচ্ছে ভরপেট খাবার থেকে শান্তিতে ঘুমানোটা অনেক জরুরি। আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেছি ট্রেলারটা দেখে, মন্ত্রমুগ্ধ। আর কিচ্ছু বলার নেই, আপনারা ট্রেলারটা দেখুন। আশা করছি আপনারা এতক্ষণে ট্রেলারটা দেখে ফেলেছে। আমার সত্যি কথা বলতে দিনটা এই ট্রেলারটা দেখে জাস্ট তৈরি হয়ে গেল, ব্যাপক লেগেছে, ব্যাপক। আমি এই কাজটা দেখার জন্য এক্সাইটেড। তাই এই বিষয়ে আপনাদের কি মতামত, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তা চলুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতো এখানেই। আর চ্যানেলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।